ফ্রিজে এই লাল সিমগুলো বেশ কয়েকদিন থেকে পড়ে আছে। এই লাল সিমটার কেন জানি ভাজা কিংবা সবজি আমার কোনোটাই ভালো লাগে না। অনেক ভেবে চিন্তে ফ্রিজ থেকে সিমগুলোকে বের করে কাটতে বসে গেলাম। সিমগুলোকে প্রথমে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়ে 2 কাপ মতো জলে স্বাদ মতো লবণ দিয়ে সিমগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব। আর কি 10 মিনিট সময় লাগবে সিমটা সেদ্ধ হতে। এবারে সিমগুলোকে জল ঝরিয়ে একটা মিক্সি জারে নামিয়ে নেব। সিমগুলো ঠান্ডা হতে থাক, ততক্ষণে একটা কড়াই গরম করে 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে বেশ কয়েকটা রসুনের কোয়া, পেঁয়াজ কুচি আর ঝাল বুঝে কাঁচা লঙ্কা লাল লাল করে ভেজে নিয়ে এবার বেশ খানিকটা চিংড়ি মাছ দিয়ে দিলাম। সঙ্গে স্বাদ মতো লবণ দিয়ে চিংড়িটাকে লাল লাল করে ভেজে নিয়ে এবার বেশ খানিকটা ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতাটা নরম হয়ে আসলে শেষের দিকে 1 চামচ কালো জিরে দিয়ে ভেজে নামিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। তবে খেলা কিন্তু এখানেই শেষ না, আরো কাজ বাকি আছে। আবারও কড়াইয়ের মধ্যে 1 চামচ মতো সর্ষের তেল গরম করে সিম বাটাটাকে দিয়ে নেড়ে চেড়ে প্রায় শুকনো শুকনো করে নেব। ব্যাস, এবারে ভর্তাটাকে বাটিতে ঢেলে নিয়ে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে মিশিয়ে নিলে আমাদের এই সিম ভর্তা গরম গরম ভাতের সঙ্গে খাওয়ার জন্য একদম রেডি। এইভাবে বাড়িতে অবশ্যই একবার সিম ভর্তা বানিয়ে দেখবে, শুধু আঙ্গুল নয় থালাও চেটে খাবে। সিম ভর্তা বানিয়ে আমি তো নিজেই লোভ সামলাতে পারছি না, তাই একবার ছেড়ে দুবার ভাত খেয়ে ফেলেছি। তোমাদেরকে রেসিপি কেমন লাগলো জানাবে কিন্তু।